আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই পৃথিবীতে আপনারা অনেক ধরনের অ্যাপের কথা নাম শুনেছেন। গুগলে অ্যাপে গেলেই কিন্তু আপনারা সেখানে নানান ধরনের অ্যাপস দেখতে পান। কিন্তু বাংলাদেশে নির্বাচন উপলক্ষে আশ্চর্য ধরনের একটি অ্যাপস চালু করতে নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব। তিনি তার উপদেষ্টা মণ্ডলীদের বৈঠকে গুরুত্বপূর্ণ একটি ইনস্ট্রাকশন দেন। যে ইনস্ট্রাকশনে তিনি বলেন যাতে ইলেকশন কেন্দ্রিক একটা অ্যাপস চালু করা হয়, যে অ্যাপসে ভোটাররা তাদের তথ্য হালনাগাদ, তাদের ভুল ত্রুটি এবং সেখানে অভিযোগের যে বাটনগুলো আছে সেগুলোর মাধ্যমে অভিযোগ দাখিল করতে পারে, তাদের তথ্য যাচাই বাছাই করতে পারে, সে যে এলাকার আছে, যে কেন্দ্র আছে সেটা ঠিক আছে কিনা, যাতে ভোটের দিন গণিয়ে আসলে যাতে তার ভোটের তালিকা যাতে সে পায়, ভোট দিতে পারে, নিশ্চিন্ত হতে পারে, নিজে বুঝতে পারে নিজে কোন কেন্দ্রে তার ভোটের উপস্থিতি রয়েছে। প্রিয় দর্শক, এই অ্যাপসটির নাম হলো ইলেকশন অ্যাপ। ইলেকশন অ্যাপের মাধ্যমে কিন্তু একজন নাগরিক এই সকল সুযোগ সুবিধা খুব সহজেই সে উপভোগ করতে পারবে। তো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছেন এবং বৈঠকে প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়েব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা ঘোষণা করেন। অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোট কেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেক্টিভ ফিচার সহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে। এই সময় ফয়েজ তাইবের কথা শোনার পর দ্রুত নির্বাচন কেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টা বলেছিলেন এবারে নির্বাচন হবে উৎসব মুখর নির্বাচন, যেহেতু দীর্ঘ 17 বছর মানুষ নির্বাচন মুখী ছিল না, নির্বাচনে ভোট দিতে পারেনি এবং অনেক তরুণ তরুণী ভোটার, প্রায় কোটির কাছাকাছি তরুণ তরুণী ভোটার রয়েছে। তারা প্রথমবারের মতো কিন্তু ভোট দিবে, তাদের বিষয়টা একদম আলাদা, তারা এক্সাইটেড হয়ে আছে এবং যারা বিদেশে রয়েছেন, প্রবাসী রয়েছেন, তাদের জন্য ভোটের কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এই যে আপনারা শুনতে পেলেন ইলেকশন অ্যাপ, এই ইলেকশন অ্যাপের মাধ্যমেই কিন্তু এখন প্রতিটি ভোটার সে তার তথ্যের হালনাগাদগুলো সচক্ষে দেখতে পাবে। অভিযোগ দেওয়ার যদি কোনো প্রয়োজন হয়ে থাকে সেখানে অভিযোগের কিন্তু একটা বাটন ঠিক করা আছে। প্রিয় দর্শক, আর কি চান? আরো নতুন নতুন চমক নিয়ে আসবে এবার নির্বাচনের জন্য। প্রস্তুতি হন ভোট দেওয়ার জন্য, আর নিজের দলকে ভোট দিবেন সেটার জন্য নিজেকে তৈরি করুন। তবে একটা অনুরোধ করে রাখি, আপনার ভোটটি অবশ্যই টাকার বিনিময়ে নষ্ট করবেন না, লোভে পড়ে নষ্ট করবেন না। আপনার ভোটটি যেন এমন হয় অনেক বছর পর, যাতে আপনার এই ভোটটার মাধ্যমে দেশে একজন দেশপ্রেমিক এমপি বা নেতা যাতে আবির্ভূত হয়, যার মাধ্যমে আমরা দেশের কল্যাণ পেতে পারি। ধন্যবাদ সবাইকে।